কিরে মুন্না, তুই খাস না কেন? খা। আরে খাবার সামনে রেখে এরকম কেউ বসে থাকে? তাড়াতাড়ি খা। আরে বন্ধু, হ হ আমি খাইতাছি, তোরাও খা। এ বন্ধু, আজকের খাবারটা কেমন হয়েছে রে? হ বন্ধু, খাবারটা অনেক মজা, খাবারটা অনেক ভালো হইছে। আর সব থেকে বড় কথা কি তোরা জানিস, তোরা প্রতি মাসে হোটেলে আমারে একবার হইলেও ভালো মন্দ খাওয়াস। শোন, খাইতে বসা এত কথা বলতে নেই। ভালো মন্দ খাইতে আইসস, তাড়াতাড়ি খা। বন্ধু তোকে অনেক ধন্যবাদ। আচ্ছা মুন্না, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? তুই এখন তাড়াতাড়ি খা। কি কস, তোরা প্রতি মাসে আমারে ভালো মন্দ খাওয়াস, তোদের ধন্যবাদ দিব না তো কাকে দিব? আর আমি প্রতি মাসে একবার হইলেও তোদের সাথে ভালো মন্দ খাওয়ার সুযোগ পাই। আর সবচেয়ে বড় কথা হইলো তোরা আমারে প্রতি মাসেই ভালো মন্দ খাওয়াস। আল্লাহ কেন যে আমার গরিব বানাইলো। থাক, কান্দিস না, তাড়াতাড়ি খা। দুর্বলা, এগুলি চিন্তা করার এখন সময় আছে? ভালো মন্দ খাইতে আসছস, তাড়াতাড়ি খা। ওরা দেখার আগে তাড়াতাড়ি কইরা মুরগির গোস্তটা পলিথিনে ভরি, তাড়াতাড়ি কইরা আরো কিছু ভাত নেই, বাসায় নিয়ে যাইয়া মা আর আমি একসাথে পেট ভরে খাবো। এই টমেটো গুলাও তাড়াতাড়ি কইরা পলিথিনে ভরি। কিরে মুন্না, তুই টেবিলের নিচে কি লুকাইতেছস? কই কিছু না বন্ধু। না না, তুই নিশ্চয়ই কিছু লুকাইতেছস নিচে। তোর হাতে কি বাইর কর। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই টেবিলের নিচে কিছু একটা লুকাইছস। আরে বন্ধু তুই ভুল কইতাছস, আমি টেবিলের নিচে কিছু লুকাই নাই। সাগর, দেখ তোর হাতে কি। ছোট লোক, হোটেলে এসে কেউ খাবার পলিথিনে পড়ে? তুই এত বড় ছোট লোক, ছি! তুই আমাদের মানিজ্যত কিচ্ছুই রাখলি না। ভাই, আমি এই খাবারটা আমার মায়ের জন্য নিতাছি। আমার মায়ে কতদিন ধরে ভালো মন্দ খায় না, তাই আমি এই খাবারগুলো আমার মায়ের জন্য চুরি করছি। মুন্না, তুই এত বড় ছোট লোক, তাই বলে কি তোর মায়ের জন্য পলিথিনে করে খাবার চুরি করে নিয়ে যাবি? তোরা তো জানোস আমার মায় মানুষের বাসায় কাজ করে। আমার মায়ের যদি কেউ ভালো মন্দ খাবার দেয়, আমার মায়ে সেই খাবারটা আসলে বাইন্দা আমার জন্য নিয়ে আসে। আমার মায়ে আমারে রাইখা কোনোদিন ভালো মন্দ খাবার খায় নাই। সবচেয়ে বড় কথা, আমার মায়ের সারা এই ভালো মন্দ খাবার আমার গলা দিয়া নামবো না। আর তোরা যেদিন আমারে বলছিলি আমারে ভালো মন্দ খাবার খাওয়াবি, সেদিনই আমি প্ল্যান করে রাখছিলাম আমার মায়ের জন্য ভালো মন্দ খাবার নিয়ে যাবো। আর তোদের কাছে তো আমি ধরা খাইয়া গেলাম। আমি তো গো সাহস কইরা বলতে পারি নাই আমার মায়ের জন্য আর একটা খাবার আমারে পার্সেল কইরা দে। এমনিতেও তোরা আমারে প্রতি মাসে মাসে ভালো মন্দ খাওয়াস, আর তোরা তো আমার পিছে অনেক টাকা পয়সাও খরচ করস। তাই চিন্তা ভাবনা করছিলাম এই খাবারটা আমার মায়ের জন্য চুরি কইরা নিয়ে যাবো। বন্ধু, তোরা দুইজনে কিছু মনে করিস না। বন্ধু, একটা কথা বলি, তুই তোর মারে অনেক ভালোবাসস, তাই না? হ বন্ধু, আমি আমার মায়েরে অনেক ভালোবাসি। আমার এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। বন্ধু, আল্লাহ যদি আমার টাকা পয়সা দিত না, তাহলে দুনিয়া সব শুকাই না আমি আমার মায়ের পায়ের নিচে দিয়া দিতাম। তোর মায়ের জন্য আলাদা একটা খাবার পার্সেল করে দিয়ে দিতে বলতেছি। এখন তুই এই খাবারগুলি খা। না না বন্ধু, আমার মায়ের জন্য আলাদা কোনো পার্সেল করার দরকার নাই। আমি এই খাবারটাই আমার মায়ের জন্য নিয়ে যাবো। এই, তুই যদি তোর মায়ের জন্য খাবারটা নিয়ে যাস, তাহলে তুই কি খাবি? শোন, তোর টেনশন করার দরকার নাই, তুই এই খাবারটা খা। তোর মায়ের জন্য আলাদা একটা পার্সেল করে দিতাছি। পৃথিবীতে এখনো এরকম ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি আমার মায়ের ছাড়া ভালো মন্দ খাবার খাইতে পারি না। আমি এই খাবারটা নিয়ে যাইয়া আমি আর আমার মা দুইজনে ভাগ করে খামু। বন্ধু, তাইলে তুই একটা কাজ কর, আমার এই খাবারটারে হোটেলের ওয়েটারে বল পার্সেল কইরা দিয়া দিতে। আচ্ছা ঠিক আছে। এই ওয়েটার, এই খাবারটা পার্সেল করে দাও, সাদা একটা খাবার পার্সেল করে দিয়ে দাও। এই ঝন্ডু, ওর একটা পার্সেল দাও। না বন্ধু, তোদের টাকা পয়সা আর খরচ করার দরকার নাই। চুপ, একদম চুপ। এতক্ষণ তোর কথা অনেকক্ষণ শুনছি, আর আমরা যা বলছি সেটাই হবে। বন্ধু, এই পার্সেলটা নিয়ে যা, তুই আর আন্টি একসাথে বসে খাইস। দোষ,
তোরা আমার সত্যিকারের বন্ধু। আমি জীবনে ভাবি নাই তোরা আমার জন্য এত কিছু করবি। এই শোন, আজকে একটা কথা বলি না, আমরা তো সত্যিকারের বন্ধু, আর এই কথাটা কখনো বলবি না। শোন মুন্না, তোর মা মানে আমাদের মা, এর ভিতরে এসব কথা কেন? তুই এই খাবারগুলি নিয়ে বাসায় তাড়াতাড়ি যা। তুই আর আন্টি একসাথে বসে খাবি। এই লো 500 টাকা, এই টাকা দিয়ে আন্টির জন্য কিছু ভালো মন্দ কিনে নিয়ে যাবি। বন্ধু, এমনিতেই তোরা আমার জন্য অনেক কিছু করছস, থাক, আমার আর টাকা পয়সা দিতে হবে না। এই বেশি কথা কবি না, তোরা যেটা বলছিস সেটা কর। এই নে টাকা, আর চালু করে খাবারগুলি খা। এই প্রথম দেখলাম বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা। আল্লাহ, তুমি এদের বন্ধুত্বকে আজীবন টিকিয়ে রেখো। বন্ধু, তোদের এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। তাইলে তোরা থাক, টাকা আর খাবারটা নিয়ে আমি আমার মায়ের কাছে যাই। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে বন্ধু, ভালো থাক। আমরাই তো পারি এরকম গরিব বন্ধুর পাশে দাঁড়াইতে, আমরাই তো পারি এরকম গরিব বন্ধুর মায়ের মুখে ভালো মন্দ খাবার তুলে দিতে। আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসতে শিখি। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।